আমরা অনেকেই রূপচর্চা করার ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি কিংবা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকি, কেননা আমরা মনে করে থাকি এই সকল প্রাকৃতিক উপাদান ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তবে সঠিক অনুপাতে এই সকল উপাদান ব্যবহার না করলে হতে পারে হিতে বিপরীত, এমনকি আপনার ত্বকের সৌন্দর্যের জায়গায় হতে পারে মারাত্মক ক্ষতি। তবে চলুন জেনে নিই কি কি উপাদান ব্যবহার করলে হতে পারে কি কি ক্ষতি। লেবু। বেশিরভাগ সময় রোদে পড়া ত্বক থেকে রেহাই পেতে সহজ সমাধান হিসেবে আমরা বেছে নিই লেবু। তবে এর মাধ্যমে ত্বকের মারাত্মক ক্ষতি হয়, কেননা লেবুতে অনেক বেশি অ্যাসিড থাকায় তা আমাদের ত্বকের পিএইচ লেভেল ইমব্যালেন্সড করে ফেলে এবং আমাদের ত্বক অনেক বেশি সান সেনসিটিভ হয়ে যায়। বেকিং সোডা। আমরা অনেকেই ব্রণের দাগ থেকে পরিত্রাণ পেতে বেকিং সোডা ত্বকে ব্যবহার করে থাকি। বেকিং সোডার পিএইচ লেভেল আমাদের ত্বকের তুলনায় অনেক বেশি, তাই এটি ব্যবহার করা হলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন শুষ্ক ভাব, চুলকানো, জ্বালা পোড়াও হতে পারে। তাছাড়াও বেকিং সোডা ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায়। দারুচিনির গুঁড়া। অনেকে ব্রণ থেকে রাতারাতি মুক্তি পেতে দ্রুত সমাধান হিসেবে দারুচিনির গুঁড়া ব্যবহার করেন, কিন্তু এই টোটকা ব্যবহার করে ব্রণ তো কমবেই না, বরং দারুচিনির গুঁড়া ত্বকের সরাসরি ব্যবহার করা হলে হতে পারে জ্বালা পোড়া। কফি। ত্বকের মরা কোষ থেকে রেহাই পেতে আমরা অনেকেই কফি ব্যবহার করে থাকি। আমাদের শরীরের তুলনায় মুখের ত্বক অনেক বেশি পাতলা ও সেনসিটিভ। কফির দানাগুলো অনেক বেশি শক্ত হয়, যার ফলে ত্বকের মাইক্রো টিয়ারিং এর কারণ হতে পারে। নারিকেল তেল। আমাদের অনেকেরই ধারণা নারিকেল তেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে অনেক ভালো, তবে এ ধারণাটি ভুল, কেননা নারিকেল তেল কমেডোজেনিক একটি পণ্য। এটি ব্যবহার করলে পোর্স ক্লগড হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে, ফলে ত্বকে ব্রণ সহ আরো নানান সমস্যা দেখা দেয়। আপনারা এতক্ষণ জানলেন প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ত্বকের কি কি ক্ষতি হতে পারে। তাই তো প্রাকৃতিক উপাদান কিংবা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার আগে সতর্ক হন। সুস্থ ও সুন্দর এই জীবনে সমকালের সাথেই থাকুন।